এই 10 দিনে বর্জনীয় কি রয়েছে? এই 10 দিনে একটি বর্জনীয় বিষয় রয়েছে, তা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুযান্না মিন শাআরিহি ওয়ালা মিন আযফারিহি, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি যুলহিজ্জা মাসের চাঁদ দেখবে এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করবে, তাহলে সে যেন কুরবানির পূর্ব পর্যন্ত তার শরীরের নখ চুল এগুলি কাটা বন্ধ রাখে, কাটা যাবে না। যারা কুরবানি করবে যুলহিজ্জা মাসের চাঁদ দেখা দিলে কুরবানির পূর্ব পর্যন্ত নখ চুল কাটা তাদের জন্য নিষিদ্ধ। কাদের জন্য নিষিদ্ধ? যেই পরিবারে কুরবানি দেওয়া হবে সেই পরিবারের সকল সদস্যের জন্য, না কার জন্য? জবাব, হাদিস থেকে বোঝা যায়, মান আরাদা আন ইউদাহিয়া, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করে, অর্থাৎ পরিবারের সব সদস্যরাই কুরবানি করে না, সকলের পক্ষ থেকে পরিবারের মাথা যিনি, তিনি সকলের পক্ষ থেকে কুরবানি করেন। সুতরাং এই নিষিদ্ধটা হচ্ছে যিনি পরিবারের মাথা, তার জন্য এই নিষিদ্ধ, আর বাকি সদস্যদের জন্য সুবিধা নিষিদ্ধ নয়, তাদের জন্য বিষয়টি উন্মুক্ত। তারা চুল কাটতে পারে, নখ কাটতে পারে, তাতে অসুবিধা নেই, বাধা নেই তাদের জন্য। একটি বিষয় স্মরণ করে দিতে চাই, আমাদের মাঝে কেউ কেউ রয়েছেন যে এই 10 দিনের গুরুত্ব দেন, অনেক সুন্দর, আমরা তাকে মোবারকবাদ জানাচ্ছি। এই 10 দিনের গুরুত্ব দিয়ে যেমনইভাবে ভালো ইবাদতগুলি করার চেষ্টা করেন, তেমনইভাবে নিষিদ্ধ যা, বর্জনীয় যা, সেটাও পালন করার চেষ্টা করেন, অর্থাৎ নখ চুল সব কিছু কাটা বন্ধ করেন। অন্য সময় দাড়ি কাটলেও এই 10 দিনে তিনি দাড়ি কাটা বাদ দেন। কিন্তু আফসোসের বিষয়, কুরবানি করা হয়ে গেলেই আবার তিনি তার পূর্বের কাজে ফিরে যান। এমনটি কারোর জন্য শোভনীয় নয়। 10 দিনে যেমন দাড়ি কাটা নিষেধ, অন্য দিনগুলিতেও একজন পুরুষের জন্য দাড়ি কাটা নিষেধ। সুতরাং আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনি ওই 10 দিন যেমন আল্লাহকে ভয় করে দাড়ি কাটা বাদ দিচ্ছেন, গোটা জীবনটাতেই আল্লাহকে ভয় করে দাড়ি কাটা বাদ দিবেন, তাহলেই সুন্দর হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত সমবেত দিনী ভাই সকল, এখন আসুন আমরা ফিরে আসি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরবানির তাৎপর্য ও শিক্ষা। কোরবানির তাৎপর্য ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা লক্ষ্য করি, কোরবানির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা, যা শুরু হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্য থেকে। তবে সেই কুরবানি আর এই কুরবানি পদ্ধতিগত দিক দিয়ে এক নয়, পদ্ধতি ভিন্ন ছিল। আদম আলাইহিস সালামের সন্তানদের মাঝে কুরবানি, বিশেষ করে হাবিল কাবিলের মাঝে যে কুরবানি, সে কুরবানি সেটি ছিল এমন সিস্টেমের, যা কুরবানি করতে চাইবেন সেটি উন্মুক্ত জায়গায় রেখে আসতে হবে। এই কুরবানি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে আগুন এসে এটিকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। এটাই হলো কুরবানি কবুল হওয়ার আলামত। সেই পদ্ধতি সে সময় ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পর্যায়ক্রমে নিয়ে এসেছেন আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম এর সময়। তার মাধ্যমে কোরবানির সিস্টেম হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি মহা পরীক্ষার সম্মুখীন করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পরীক্ষা করেছেন। প্রথম পরীক্ষা হলো দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন মানেই হলো সন্তান লাভের জীবন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন অতীত হয়ে গেল, এখনো কোনো সন্তান লাভ করলেন না। দাম্পত্য জীবন সন্তানহীন যদি হয়, তাহলে কতটুকু অশান্তির বা অস্বস্তিকর সেটি যাদের তারাই বুঝতে পারে, অন্যরা বুঝতে পারে না।
ইব্রাহিম আলাইহিস সালাম দাম্পত্য জীবনে গেলেন, কিন্তু সন্তান লাভ করলেন না, দীর্ঘদিন চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করলেন। তিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। বার্ধক্য জীবনে শেষ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিলেন। যেমনই ভাবে সন্তান দিলেন, সন্তান লাভ করেই তিনি আরেক পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তোমার ওই জীবনের শেষ মুহূর্তে পাওয়া সন্তান তার মা সহ কাছে রাখা যাবে না, তাকে সেই দূর দেশে নির্বাসনে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, করার কিছুই নেই, প্রস্তুত নিয়ে চলে গেলেন সেই মরুভূমি, যেখানে নেই কোনো মানুষের চলাফেরা, নেই কোনো গাছপালা, নেই কোনো থাকা খাওয়ার ব্যবস্থা, নেই কোনো যোগাযোগের ব্যবস্থা। এমন এক কঠিন পরিবেশে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে রেখে যখন ফিরছেন হাজারা এবং সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে, হাজারা প্রশ্ন করলেন, হে ইব্রাহিম, আপনি কি আমাদেরকে রেখে যাচ্ছেন আল্লাহর নির্দেশে? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে যেন কিছু বলতে পারছেন না। জীবনের এই শেষ মুহূর্তে এই কলিজার টুকরা লাভ করলেন, তাকে আল্লাহর নির্দেশে এই নির্জন, যেখানে কেউ নেই, কোনো মানুষ নেই, জনবসতি নেই, বসবাসের উপযোগী নয়, এমন জায়গায় রেখে আসতে হচ্ছে। আল্লাহর নির্দেশ উপেক্ষা করার সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। হাজেরা বারবার জিজ্ঞাসা করলেন, তৃতীয়বারে তিনি জবাব দিলেন, নাম, হ্যাঁ, আমি আল্লাহর নির্দেশেই রেখে যাচ্ছি। একজন মেয়ে মানুষ, আল্লাহু আকবার, কি ধরনের তার ঈমান থাকলে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের জবাবে এই উত্তর দিতে পারেন। একজন মেয়ে মানুষ, সেই সদ্য প্রসূত জন্মলাভ করা এই সন্তান, নেই কোনো সহযোগী, না কোনো কাজের সহযোগী, না কোনো খাদ্য পানীয় সরবরাহ করবে এমন সহযোগী, না কোনো মানুষের বসবাস, এই নির্জন জায়গায় রেখে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, হ্যাঁ, আল্লাহর নির্দেশে, হাজেরা বললেন, যদি আপনি আল্লাহর নির্দেশে রেখে যান, লা ইউদাইআন আল্লাহ, আল্লাহ আমাদেরকে কখনো নষ্ট করবেন না। আল্লাহু আকবার। কিভাবে তিনি এই জবাব দিলেন, আপনি আল্লাহর নির্দেশেই যদি আমাদেরকে রেখে যান, আমাদের এই বিশ্বাস, আল্লাহ এই মরুভূমিতেও, যেখানে কোনো ব্যবস্থা নেই, আল্লাহ আমাদেরকে নষ্ট করবেন না, আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখবেন, ব্যবস্থা নেবেন। সুবহানাল্লাহ। বাস্তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নষ্ট করেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে পানি যখন শেষ হয়ে গেল, রেখে আসা পানি, মা ছেলের তৃষ্ণার্ত কোনো পানি নেই যে পান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুক্তির পথ বের করে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন রিজক দান করেন যা কল্পনার বাইরে, হিসাবের বাইরে। বাস্তব অবস্থাটা তাই হলো। একজন মেয়ে মানুষ আল্লাহর নির্দেশে তার স্বামী যখন এই মরুভূমিতে এভাবে রেখে আসছেন, তিনি আল্লাহকে, এতটুকু আল্লাহর প্রতি তার আস্থা, বিশ্বাস, তিনি বললেন যে আপনি আল্লাহর নির্দেশে রেখে গেলে আল্লাহ আমাদেরকে নষ্ট করবেন না। সত্যি আল্লাহ তাদেরকে হেফাজত করলেন, এবং ওই মরুভূমির জায়গায় তাদের প্রয়োজনে এমন পানি দান করলেন, যেই পানি হলো পৃথিবীর শ্রেষ্ঠ পানি। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ পানি। কত অগণিত মানুষ সেই পানি পান করে আসছে,
কিন্তু সেই পানি আজও কোনো দিন ঘাটতি হচ্ছে না, শেষ হচ্ছে না। সুবহানাল্লাহ। এটি হচ্ছে তাকওয়ার ফলাফল, আল্লাহর উপর তাওয়াক্কুলের ফলাফল, ভরসার ফলাফল, আস্থার ফলাফল। আমরাও যেন তাদের এই শিক্ষা নিয়ে আমরাও আল্লাহর প্রতি সেই ধরনের আস্থাশীল হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।